প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষায় অনেকবার আসা। যদিও যেগুলা করতেছি সবগুলাই মোটামুটি বোর্ডে আসছে, কিন্তু এটা খুব বেশি বোর্ডে আসে পরীক্ষায়। 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট লেখা, অর্থাৎ 3টা সংখ্যা তুমি ধরো নিলা, কিবোর্ডে প্রেস করে 3টা সংখ্যা নিলা, ঠিক আছে? তো এগুলা নেয়ার পরে তোমার তো কম্পিউটারে এগুলাকে কম্পেয়ার করতে হবে। মানে আমরা তো মানুষ হিসেবে বুঝতে পারি যে 3টার মধ্যে 7 হচ্ছে বড়। কিন্তু কম্পিউটার তো এগুলা মানে এগুলা বুঝে না। সেগুলা কি করে? কম্পেয়ার করে। তো এই যে কম্পেয়ার করার যে স্টেপ বা যে ধাপগুলা, এগুলাই আমরা এখন করব। যে কিভাবে সে কম্পেয়ার করে দেখবে যে কোনটা বড় কোনটা ছোট। তো শুরু করি আমরা। স্টেপ 1 কি লিখব? স্টার্ট। স্টেপ 2 কি লিখবো? 3টা সংখ্যা যেহেতু নিতে হবে, আমরা তো সরাসরি জানি যে ডিজিট নেওয়া যায় না, ABC এরকম করে নিতে হয়। তাহলে কি লিখবো? ইনপুট ABC, এই 3টা সংখ্যা নিলাম, ইনপুট ABC। স্টেপ 3 এর মধ্যে কি লিখবো? ইনপুট ABC লিখবো। এখন স্টেপ 3 এর মধ্যে লিখবো ইফ, মানে কন্ডিশন দিব। কন্ডিশন কি দিব? A যদি B থেকে বড় হয়, ধরি এটা A, এটা B, এটা C, ঠিক আছে? এটা যদি B থেকে বড় হয়, তারপরে কি দিব? অ্যান্ড, মানে এবং এই এটা যদি C থেকেও বড় হয়, মানে অ্যান্ড মানে এখানে দুইটাই এবংও বোঝায়, আবার দুইটাই সত্য কিনা সেটাও বোঝাচ্ছে, দুইটাই এখানে সত্য হতে হবে, ঠিক আছে? অ্যান্ড মানে কি? ওই যে আমরা লজিক গেটে অ্যান্ড এর কন্ডিশন পড়ছিলাম না সত্যক সারণীতে, অনেকটা এইরকম আর কি। অ্যান্ড এর যে এখানে আইপি ইনপুট, ওপি আউটপুট, এ বি, এক্স সমান এ বি, অ্যান্ড গেটে 0 1 0 1, এদিকে 0 0 1 1, আর এদিকে কি হবে? মানে যখন দুইটা সত্য থাকবে, 1 মানে তো সত্য, দুইটাই যখন 1 থাকে তখনই আউটপুট 1, আর অন্য সব ক্ষেত্রে আউটপুট কি হয়? 0 হয়। তো এইটাই বলার যে দুইটাই সত্য হতে হবে। বি থেকে যদি এ বড় হয় এবং সি থেকে এ যদি বড় হয়, দুটোই যদি সত্য হয়, এন্ড মানে এখানে বোঝাচ্ছে দুইটা যদি সত্য হয়, দুইটাই যদি সত্য হয়, তাইলে কি হবে? লার্জেস্ট সমান এ। বি থেকে যদি এ বড় হয়, সি থেকে যদি এ বড় হয়, তাহলে লার্জেস্ট সমান কি হবে? এ। অন্যথায় না হলে, কন্ডিশন যদি এখানে ফলস হয়, আবার চেক করবে। ইফ যদি বিটা বি যদি এ থেকে বড় হয়, এন্ড এই বিটা যদি সি থেকেও বড় হয়, এই বি যদি বি এ থেকে যদি বিটা বড় হয় এবং সি থেকেও যদি বি বড় হয়, দুই জায়গায় যদি বি বড় হয়, তাহলে লার্জেস্ট সমান কি হবে? লার্জেস্ট সমান কি হবে? বি হবে। অর্থাৎ বি থেকে যদি এ বড় হয়, সি থেকেও যদি এ বড় হয়, তাহলে লার্জেস্ট সমান এ। আর এ থেকে যদি বি বড় হয়, সি থেকেও যদি বি বড় হয়, প্রথমে দুইটা থেকেই এ বড় কম্পেয়ার করতে হবে, অর্থাৎ বিসি দুইটা থেকে এ বড় কম্পেয়ার করতে হবে, তাহলে লার্জেস্ট এ। তারপরে এই এসি দুইটা থেকে বি বড়, এ এবং সি দুইটা থেকে কি বি বড়, বি কম্পেয়ার করতে হবে, তাইলে লার্জেস্ট সমান বি। অর্থাৎ এটা প্রথমে বি এবং সি দুইটা থেকে বি এবং সি দুইটা থেকে কম্পেয়ার করতে হবে যে এটা বড় কিনা, ঠিক আছে? তারপরে বিটাকে কম্পেয়ার করতে হবে, বিটাকে কম্পেয়ার করতে হবে। প্রথমে এ কে আমরা কম্পেয়ার করলাম কি, তারপরে বিটাকে কম্পেয়ার করব, যে বিটাকে কম্পেয়ার করব কি এর সাথে আর সির সাথে, এই যে এর সাথে আর সির সাথে কম্পেয়ার করছি কাকে? বি কে। হ্যাঁ, প্রথমে এটাকে কম্পেয়ার করছি যে বি এবং সি থেকে এ বড়, পরে আবার বি কে কম্পেয়ার করছি সি এবং এ থেকে বি বড়, এরকম, ঠিক আছে? তাহলে যদি এ থেকেও বি বড় হয়, সি থেকেও যদি বি বড় হয়, তাহলে লার্জেস্ট সমান বি।
এখন এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে কি হবে? লার্জেস্ট এলস লার্জেস্ট সমান সি। লার্জেস্ট সমান সি, বুঝছো কিনা? প্রথমে আমরা এটা বারবার আসে এবং অনেকের কাছে একটু জটিল মনে হয়, তাই একটু বারবার রিপিট করতেছি। বি থেকেও যদি এ বড় হয়, সি থেকেও যদি এ বড় হয়, তাহলে লার্জেস্ট এ। এখন বি এখন চিন্তা করব, এ থেকেও যদি বি বড় হয়, সি থেকেও যদি বি বড় হয়, তাহলে লার্জেস্ট বি। আর এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে লার্জেস্ট কি হবে? সি। সির মধ্যে আর কন্ডিশন লাগবে না। এ হচ্ছে। তারপরে স্টেপ 4, লার্জেস্ট প্রিন্ট লার্জেস্ট। যেটা ফাইনালি লার্জেস্ট পাবে সেটাই প্রিন্ট করে দিবে, ঠিক আছে? প্রিন্ট লার্জেস্ট। স্টেপ 5 এন্ড। ঠিক আছে, বুঝছো? এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন আমরা ফ্লোচার্ট করব। প্রথমে স্টার্ট করার পর কি করব? ইনপুট এ বি সি, এটা ইনপুট নিলাম, ঠিক আছে? এখন কন্ডিশন চেক করব। ইফ এ থেকে বি থেকে যদি এ বড় হয়, বি থেকে যদি এ বড় হয়, ইয়েস, বি থেকে যদি এ বড় হয়, ওই যে দেখো, বি থেকে যদি এ বড় হয়, এখন আরেকটা কন্ডিশন দিতে হবে। যদি বড় হয়, এখন সি থেকেও এ বড় কিনা এটা চেক করবে। ইয়েস, ইয়েস, মানে বি থেকে এ বড় যদি হয় তবেই আরেকটা চেক করবে গিয়ে। বি থেকে যদি এ বড় হয় এবং সি থেকেও যদি কি হয়, সি থেকেও যদি এ বড় হয়, ইফ এটা বারবার লিখতে হবে না, লিখলেও হবে, না লিখলেও হবে আর কি। কন্ডিশন, এই ডায়মন্ড সিম্বল মানে কন্ডিশন বোঝাচ্ছে। এই সিম্বলটা একটু সুন্দর করে দিতে হবে। বি থেকেও যদি এ বড় হয় এবং সি থেকেও যদি এ বড় হয়, ঠিক আছে? তাহলে কি কি হবে? আমাদের দেখাবে যে প্রিন্ট লার্জেস্ট। প্রিন্ট লার্জেস্ট, বুঝা গেছে? এই যে দেখছো, প্রিন্ট লার্জেস্ট এ, লার্জেস্ট সমান এ দিতে হবে। প্রিন্ট লার্জেস্ট সমান এ, অর্থাৎ বি থেকে যদি এ বড় হয়, সি থেকেও যদি এ বড় হয়, তাইলে প্রিন্ট লার্জেস্ট সমান এ। এখন একটাই যদি বড় না হয়, ধরো বি থেকে এ বড় হলো না, ঠিক আছে? এই কন্ডিশনটা ধরো ফেল মারলো, বি থেকে এ বড় হলো না, তাইলে বি থেকে যদি এ বড় না হয়, তাইলে কি হবে? আমরা তো সব পজিটিভ নাম্বার দিব এখানে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের। তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের বা তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম করতেছি। ঋণাত্মক সংখ্যা এখানে আসবে না, ঠিক আছে? এখানে এই ডাক মানে ধনাত্মক সংখ্যাই বোঝাচ্ছে। তো বি থেকে যদি এ বড় হয়, তাইলে তো সি থেকেও এ বড় কিনা চেক করবে। এখন ধরো বি থেকে এ বড় যদি না হয়, তাইলে এটা বোঝার না, এটা বোঝাচ্ছে না যে এ থেকে বি বড়, ঠিক আছে? বি থেকে যদি এ বড় হয়, তাহলে তো ইয়েস কি আবার পরবর্তী কন্ডিশন চেক করবে। এখন বি থেকে যদি এ বড় না হয়, এই যে দিলাম না, নো মানে হচ্ছে না, যদি বড় না হয় তাইলে বোঝাচ্ছে এটা এ থেকে বি বড়। ডিফল্ট একটা কন্ডিশন সেট আপ হয়ে যাচ্ছে এখানে, এ থেকে বি বড়। এখন এ থেকে যদি বি বড় হয়, এখন চেক করবে আবার। এখন কি করবে? আবার চেক করবে এই যে এটা সি থেকেও বড় কিনা। এই কন্ডিশন যদি নর দিকে আসে, তাহলে ডিফল্ট কিন্তু এটা হয়ে যাচ্ছে।
এ থেকে বি বড় আর কি, এ থেকে বি বড়, এটা একটু ঘুরিয়ে লেখা হয়েছে যে বিটা হচ্ছে বড় এ থেকে, ঠিক আছে, বিটা এ থেকে। এই কন্ডিশন বি থেকে যদি এ বড় না হয় তাইলে এ থেকে বি বড়। তো এ থেকে যদি বি বড়, এটা তো বুঝাচ্ছি, উল্টা হলে তো এটা ডিফল্ট সত্য হয়ে যাচ্ছে। তো এখন এই এটা সি থেকেও বড় কিনা চেক করবে। এখন সি থেকে যদি এ বড় হয়ে যায়, ঠিক আছে, সি থেকে যদি এ বড় হয়ে যায় তাহলে ইয়েস, ও সরি এখানে বি হবে, বি। হুম, মানে এ থেকে তো বি বড় হলো, এটা ফলস মানে এ থেকে বি বড় হলো। এখন এই বিটা সি থেকে বড় কিনা চেক করবে। সি থেকে যদি বি বড় হয় তাইলে প্রিন্ট, এখানে তো এ দিলাম একবার, এখন তো বি হবে, তাইলে প্রিন্ট লার্জেস্ট সমান বি। তাইলে প্রিন্ট লার্জেস্ট সমান কি হবে, বি হবে। বুঝছো কিনা তোমরা গুরুত্বপূর্ণ বিষয়টা? বি থেকে যদি এ বড় হয় এবং সি থেকেও যদি এ বড় হয় তাইলে প্রিন্ট লার্জেস্ট সমান এ। এখন ধরো বি থেকে এ বড় না হয়, সবগুলা যদি আকারে সাজাতে হবে। বি থেকে যদি এ বড় না হয় তাহলে কি বোঝায়, যে এ থেকে বি বড় বোঝায় না। এ থেকে কি বোঝায়, এ থেকে বোঝাচ্ছে যে বি বড়। এটা যদি ফলস হয়, সত্য হলে তো ইয়েস এর দিকে, মানে এটা সত্য। আর এটা যদি ফলস হয় তাইলে অটোমেটিকলি ঘুরে যাবে, ঘুরে এরকম হয়ে যাবে, মানে এ থেকে বি বড় বুঝাবে, ঠিক আছে। তাইলে এ থেকে যদি বি বড় বুঝায়, এখন কন্ডিশন চেক করবে এই বিটা সি থেকেও বড় কিনা। কি করবে, বিটা বিটা সি থেকেও বড় কিনা এটা চেক করবে। এখন সি থেকেও যদি বি বড় হয় তাহলে প্রিন্ট লার্জেস্ট সমান বি। এখন ধরো এও বড় হলো না, বিও বড় হলো না, ঠিক আছে, এও বড় হয় নাই এবং বিও বড় হয় নাই, সেক্ষেত্রে কি হবে, এও বড় হয় নাই এবং বিও বড় হয় নাই, সেক্ষেত্রে কি হবে, প্রিন্ট লার্জেস্ট সমান সি। সেক্ষেত্রে এই কন্ডিশনও যদি ফলস করে নো, এই কন্ডিশনও যদি ফলস করে নো, ঠিক আছে, তাইলে কি হবে, প্রিন্ট লার্জেস্ট সমান সি। এটার সংযোগ হবে এখানে, দুই দিক থেকে দুইটা এসে কি করতে হয়, সংযোগ দিতে হয়। সংযোগ হয়ে এই দিক থেকে নামবে, নামে এই সিরিয়ালে হবে, এই তিনটা এক সিরিয়ালে, ঠিক আছে। লার্জেস্ট সমান সি, প্রিন্ট লার্জেস্ট সমান সি। এখন কি করতে হবে, এখন তো আর শেষ, এখন আমরা সংযোগ করে দিব। সি থেকে যদি এ বড় হয় প্রিন্ট লার্জেস্ট এ, সি থেকে যদি বি বড় হয় প্রিন্ট লার্জেস্ট বি। এখন বিও যদি বড় না হয়, এও যদি বড় না হয়, তাইলে কি হবে, দুইটাই যদি না হয়, এই যে নো মানে হচ্ছে না, তাইলে প্রিন্ট লার্জেস্ট সমান সি। এটা কয়েকবার করতে হবে, 3-4 বার করতে হবে ভালো করে। 3-4 বার করলে তখন গিয়ে ভালো করে বোঝা যাবে, ঠিক আছে। 3-4 বার এটা দেখে দেখে বুঝে বুঝে 3-4 বার করা লাগবে। এটা একটু জটিল হবে মনে হবে প্রথম অবস্থায়, তো জটিল মনে হলেও তোমরা এটা যে কাজটা করবা, এটা 3-4 বার করবা, এটা 3-4 বার খাতায় করবা, 3 বার 4 বার বা 5 বার খাতায় করবা, করলে দেখবা অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে। 2 বার 3 বার বা 4 বার এটা খাতায় করবা, করার পরেও যদি কঠিন মনে হয় অবশ্যই নক করবা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক করবা। আমি আবার এই যে নাম্বার আছে উপরে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, তারপরে কমেন্টেও নাম্বার দেয়া থাকে, ওই যে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকে। তো এই 2 জায়গার মধ্যে এখানে তো দেয়া আছেই, এখানে বা কমেন্ট ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, এই 2 জায়গা থেকে নক করবা, আমি বুঝিয়ে দিব আবার, ঠিক আছে। তো তোমরা ট্রাই করো, এটা বুঝার ট্রাই করো, আর খাতা কলম নিয়ে বসবা, খাতা কলম না নিয়ে বসলে কিন্তু বুঝতে পারবা না। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে।